আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে আপনারা প্রতিদিন আপডেট জানতে চাচ্ছেন। আসলে প্রতিদিন নতুন আপডেটও আসে না, আপডেট জানানো সম্ভব হয় না। বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন অসুবিধা যেগুলো আছে প্রতিদিন আপডেট দেওয়ার সম্ভব না হওয়ার কারণে আমরা কিছুদিন পর পর চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। বিশেষ করে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমিরাতের বাংলাদেশি ভিসা, নতুন ভিসা, ভিজিট ভিসা বা ট্রান্সফার ভিসা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। আশা করি আপনাদের যারা নতুন আসবেন বা যারা এখানে আছেন ক্যান্সেল করে ভিসা লাগাতে চাচ্ছেন অন্যত্র, তাদের এই ভিডিওটা শুনলে আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সর্বপ্রথম বলি, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসছিলেন। আসার পরে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার যে সার সংক্ষেপ আলোচনা বা আমরা প্রবাসী যারা আছি, নতুন যারা এখানে আসবো অথবা আমরা যারা আছি, তাদের কি সুবিধা কি অসুবিধা হচ্ছে বা কি সুখবর আছে কি দুঃখের খবর আছে, এই জিনিসটা যদি আপনাদেরকে বলি, তাহলে এই সফরের বাংলাদেশি ভিসার জন্য উনি যে আলোচনা করেছেন বা উনারা যে উত্তর দিয়েছেন, এই বিষয়গুলা উঠে আসবে। আর এই বিষয়গুলা হচ্ছে, উনি বাংলাদেশে গিয়ে বলেছেন, আমি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ভিসা ওপেনের জন্য আবেদন করেছি। তারা আমাদেরকে যে উত্তর দিয়েছে, এই উত্তরটি তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন। ইতিমধ্যে হয়তো বা অনেকেই জানেন তিনি যে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করার পরে তিনি অনেকটা দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশি যারা আছে বিভিন্ন জালিয়াতির মাধ্যমে, বিভিন্ন জাল সার্টিফিকেট করে বা বিভিন্ন সমস্যা এখানে করার কারণে তারা সংযুক্ত আরব আমিরাতে যে ভিসা বন্ধ করে রেখেছে, এই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরেছেন। তারপরেও তিনি ভিসা খোলার জন্য আহ্বান করেছেন। তারা তেমন একটা উত্তর দেয়নি বা তেমন একটা সময়সীমা দেয়নি। যেটুকু আমরা আগে জানি যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে সংযুক্ত আরব আমিরাতে ভিসা খুলে দেওয়ার যে ইঙ্গিত দিয়েছিল, সেই ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে ইঙ্গিতের যে সময়টা ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে। সম্প্রতি ডক্টর ইউনূস সাহেব যখন আসলেন, আসার পরে তারা যে উত্তর দিয়েছে, সেই উত্তর দেওয়ার পরে মনে হচ্ছে না যে বাংলাদেশি ভিসা একদম সহজে খুলবে বা এত তাড়াতাড়ি খুলবে। হ্যাঁ, হয়তো খুলতে পারে, কিন্তু খুব কড়াকড়ি ভাবে বা কঠিন ভাবে খুলতে পারে। ভিজিট ভিসার কথা বলি, আমরা অনেকেই ভিজিট ভিসার ছবি দিচ্ছেন, আমাকে বলছেন যে অনলাইনে পাওয়া যাচ্ছে ভিজিট ভিসা, অনেকে ভিজিট ভিসা দিচ্ছে, অনেকে পাচ্ছেন। তো এই ভিজিট ভিসাগুলা হচ্ছে কিনা বা সবাই পাবেন কিনা, যে ভিজিটগুলা আপনারা দেখেছেন, এই ভিজিটগুলা বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে অনেক সময় তারা করে থাকে। এটা স্পেশাল ভিসা। এই ভিসাগুলো একদম সহজে পাওয়া যায় না এবং সবাই এগুলা পাবেনও না। এই জন্য এই ভিসাটা নিয়ে আপাতত চিন্তা না করাই ভালো। সর্বশেষ যেটা বলতে চাই, ট্রান্সফার বিষয় এখন পর্যন্ত কেবলমাত্র দুবাইতে ট্রান্সফার ভিসা খোলা আছে, তাও আবার হাই প্রফেশনাল, যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে বা ওই লেভেলের যারা আছেন, তারা এই ভিসাটা ট্রান্সফার করে যে কোনো জায়গা থেকে ক্যান্সেল করে দুবাইতে লাগাতে পারবেন। এটা বৈধ থাকার একটা পন্থা কেবলমাত্র। এছাড়া ঘরের ভিসা যেগুলো আছে, সেগুলো আপনারা যদি কেউ পান বা সেগুলা ব্যবস্থা করতে পান, সেই ভিসাগুলো খোলা আছে। ক্যান্সেল থেকে এই ভিসা, ঘরের ভিসা লাগাতে পারবেন, দুবাইতে হাই প্রফেশনাল ভিসা লাগাতে পারবেন। এই দুইটা ট্রান্সফারের এই দুইটা পথ খোলা আছে। এছাড়া নতুন ভিসা আপনারা খোলার যে চিন্তা করতেছেন বা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছেন, এটা খবর একদমই সঠিক নয়। কখন খুলবে, যখন খুলবে তখনই আমরা জানতে পারবো, বুঝতে পারবো। যারা নিজের ইচ্ছা মতো নিজে বলছেন বা অন্য জায়গা থেকে শুনে বলছেন ভিসা খুলে যাবে, দরপাকড় চলছে, এর মানে দরপাকড়ের পরেই ভিসা খুলে যায়, এটা একটা গুজব বা এটা একটা ধারণা মানুষের। তো আমরা আশা করি বাংলাদেশে ভিসা খুলুক, কারণ অনেক লোক এখানে আসতে যাচ্ছে। সবার রিজেক্ট, যার যেন রিজেক্ট সেখানেই যাবে এবং সেখানে গিয়ে সে রুজি করবে। যেহেতু বাংলাদেশের মানুষ অনেক বেকার, অন্য কোনো জায়গায় দুবাইয়ের মতো সহজে যাওয়া যায় না, সেজন্য দুবাই ভিসাটা খোলা হলে অনেকেরই উপকারে আসবে। এই হচ্ছে আপডেট।
নতুন কোনো আপডেট আসলে, নতুন কোনো নিউজ আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।